Damn. আচ্ছা, গতদিনে আমরা দেখছিলাম কিভাবে হলো আমাদের এসএফডি বিএমডির একদম খুবই সিম্পলিফাইড একটা ফর্ম, মানে এসএফডি বিএমডি ইন্ট্রোডাকশন ছিল, সাথে আমরা একটা সিম্পলিফাইড ফর্ম দেখছিলাম যেটা হলো আসলে আমরা সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে যেটা চিনি। আজকে আমরা দেখব যে কিছু এসএফডি বিএমডির একদম রেগুলার যেসব ফর্ম আমরা এসব দেখে অভ্যস্ত হয়ে যাইতে হবে আমাদেরকে, যে আমাদের আসলে কোন টাইপের লোডিং কন্ডিশন থাকলে কোন টাইপের এসএফডি আর কোন টাইপের বিএমডি, মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয়। আমরা যদি এই টাইপের একটু মনে রাখতে পারি তাহলে আমাদের পরবর্তীতে এসএফডি বিএমডিতে আমাদের বিভিন্ন লোড কম্বিনেশনগুলোতে আঁকতে সুবিধা হবে। আমরা একদম ইনিশিয়াল স্টেজে আসি, তো শুরুতেই আমরা একদম যে বেসিক্সগুলো এসএফডি বিএমডি সেই বেসিক্সগুলো শিখে তারপরে আগাবো, তাহলে হবে কি সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটা ধারণা থাকবে। তো যাই হোক, কথা না বাড়াই, আজকে আমরা যেটা করতেছিলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের একদম খুবই কমন একটা টাইপ। আমরা গতদিন সিম্পলি সাপোর্টেড বিম দেখছিলাম, আজকে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম দেখবো। গতদিন পয়েন্ট লোডের জন্য দেখছিলাম, আজকে দেখবো হলো আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। হ্যাঁ, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমার লোডিং কন্ডিশনটা কীরকম হয় সেটা আমি একটু এঁকে ফেলি, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। আমরা সবাই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড চিনি, আমরা সব ধরনের লোডের জন্যই পড়বো। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য পড়বো, ইউনিফর্মলি ভ্যানিল লোডের জন্য পড়বো, আবার যদি কোনো ক্যান্টিলিভার লোড থাকে সেটাও পড়বো। যাই হোক, আমরা এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডগুলো আমরা এখানে এঁকে ফেললাম, আমার সাপোর্টগুলো আমি দিয়ে ফেলি। এইটা হলো এ সাপোর্ট, এটা হলো আমার বি সাপোর্ট। হ্যাঁ, তো আমার এ সাপোর্টের মধ্যে আমার একটা এখানে হিঞ্জ আছে, আর এখানের মধ্যে আমার একটা রোলার আছে। ওকে, তো আমার যেহেতু এটা হিঞ্জ আর একটা রোলার, সেহেতু আমার এটা হলো একটা 3 ডিগ্রি ইনডিটারমিনেন্সি। হ্যাঁ, 3 ডিগ্রি ইনডিটারমিনেন্সি মানে কি, আমার আসলে এখানে আননোন কিন্তু তিনটা, যে এই যে এ ওয়াই, এটা যদি আমি আর এ ওয়াই ধরি, আর এ ওয়াই, আর এ এক্স, আর এইটা হলো আমার রোলারে কিন্তু আমাদের শুধু ওয়াই কম্পোনেন্টে থাকে, এক্স কম্পোনেন্ট থাকে না। তো আমাদের হলো এখানে তিনটা আননোন, তো এটা হলো 3 ডিগ্রি ইনডিটারমিনেন্সি যদি আমি স্পেসিফিকলি বলে দিতে চাই। আমাদের নর্মালি এসএফডি বিএমডিতে 3 ডিগ্রি ইনডিটারমিনেন্সি বলে দিবে, পরে 1122 পর্যন্ত আমরা 32 পর্যন্ত আমরা নর্মাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাই আঁকবো, মানে সিম্পলি সাপোর্টেড না আসলে, মানে সেটা ডিটারমিনেন্ট স্ট্রাকচার থাকবে। ডিটারমিনেন্ট স্ট্রাকচার কী জিনিস সেগুলো নিয়ে আমি কথা বাড়াচ্ছি না। আমরা নর্মালি এটা হলো এসএফডি বিএমডি ডিউ টু ইউডিএল। হ্যাঁ, এসএফডি অ্যান্ড বিএমডি ডিউ টু ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো আমাদের এখন সবার আগে এসএফডি বিএমডি আঁকার জন্য আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, যে এইখানে আমাদের পুরো লোডিংটা তো এখানে থাকি, মানে আমি যদি এই বিমটা একটু এক্সপ্লেন করি, এই বিমের উপরে অনেকগুলা লোড আছে যেটা একদম ইভেন্টলি ডিস্ট্রিবিউটেড, সমানভাবে ডিস্ট্রিবিউট আছে আর কি। তো আমি এখন এসএফডি বিএমডি আঁকবো। তো এসএফডি বিএমডি আঁকার জন্য আমাদের যেটা করতে হয় সবার প্রথমে সেটা হলো আমাদের একটা লাইন টেনে নিতে হয়। আমাদের যেখানে যেখানে লোড কন্ডিশন আছে, যেখানে যেখানে সাপোর্ট আছে, সেখানে সেখানে আগে টানবো, তারপরে যেখানে যেখানে লোড আছে সেখানে টানবো আর কি। আমার এইটাতে ইউডিএলে তো প্রত্যেকটা জায়গাতেই লোড আছে, তো আমরা ওই বিষয়গুলো খেয়াল রাখবো। যাই হোক, সবার আগে আমি বলছিলাম গতদিনে যে এসএফডি বিএমডি আঁকার জন্য সবার আগে আমাদের রিয়াকশনগুলো বের করতে হবে। হ্যাঁ, তো আমি স্টেপস একটু লিখে ফেলি। স্টেপস টু ফাইন্ড আউট এসএফডি অ্যান্ড বিএমডি। ওকে, সবার আগে আমাদের যে বিষয়টা করতে হয় সেটা হলো রিয়াকশনগুলো বের করতে হয়। রিয়াকশন কিসের? অবশ্যই সাপোর্টের রিয়াকশনগুলো বের করতে হয়। সাপোর্টের রিয়াকশনগুলো বের করার পরে আমাদের পরবর্তী যে কাজটা সেটা হলো আমরা একদম ইনিশিয়ালি আমাদের সবগুলো আননোন রিয়াকশন বের করে ফেলবো। এরপরে আমরা ইনিশিয়ালি 0 থেকে শুরু করবো। স্টার্ট ড্রয়িং এসএফডি ইউজিং না অ্যাট পয়েন্ট .0, either সেটা লেফট অর সেটা রাইট। ওকে, তো আমার লেফট থেকে শুরু করতে পারি, রাইট থেকে শুরু করতে পারি, তো আমরা যে কোনো একটা থেকে শুরু করলেই হবে। তো আমি নর্মালি লেফট থেকে শুরু করি, অনেকে রাইট থেকে শুরু করতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসেস লেফট থেকে শুরু হয়। তো আমি বলছিলাম শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য আমার যেই ফোর্সগুলো আমার এই যে লোডিং কন্ডিশনের সাথে পারপেন্ডিকুলার আছে, কোনটা পারপেন্ডিকুলার আছে, আমার এইটা একটা পারপেন্ডিকুলার আছে, এইটা একটা পারপেন্ডিকুলার আছে, রাইট। আর এই যে আর এ এক্স, এটা কিন্তু আমার পারপেন্ডিকুলার না,
মানে এটা হলো আমার প্যারালাল, এটা আমরা প্যারালালি ধরতে পারি অথবা 0 ডিগ্রি ধরতে পারি। এটা আমার ট্রান্সভার্স ডিরেকশনাল মানে ইয়ে না আর কি, মানে ট্রান্সভার্স ডিরেকশনাল ফোর্স না আমার এটা। তো যাই হোক, আমি তো আমি সেটা এখন কাজে লাগাবো। আমাদের লোডিং কন্ডিশনটা দেখলাম, একটা আর এ ওয়াই, মানে একটা আর এ ওয়াই, এখানে আর বি ওয়াই হইতো, আর এ ওয়াই একটা আর বি ওয়াই, সরি মানে বি ওয়াই। তো আমার এখানে ধরলাম আমি যে এখানের মধ্যে আমি শুরুতে কি ক্যালকুলেশন দেখাবো না, শুরুতে ক্যালকুলেশন না দেখাই, আগে আমরা একটু আগে। তো আমার ধরে নিলাম যে আমার আর এ ওয়াইটা, হ্যাঁ, তো আর এ ওয়াইটা আমার উপরের দিকে নিয়ে যাচ্ছে, কারণ কি এই যে উপরের দিকে আমার অ্যারোটা কিন্তু উপরের দিকে আছে। তো আমি সুন্দর মতো এই উপরের দিকে উঠে গেলাম, উঠে গেলাম, উঠে গেলাম। আমি এই যে 0 পয়েন্ট থেকে শুরু করছি কিন্তু, রাইট? তো আমি এই বললাম যে উপরের দিকে পজিটিভ, হ্যাঁ। তো উপরের দিকে গেলাম, উপরের দিকে গেলাম। এখন যাওয়ার পরে আমাকে মাথায় রাখতে হবে যে আমি এখন কিসের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি, একটা ইউডিএল এর জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতেছি। আচ্ছা, আমি গতদিন বলছিলাম যে আমরা আসলে লোড, এসএফডিটা হলো আমার লোডের ডেরিভেটিভ, আর বিএমডিটা হলো আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামের ডেরিভেটিভ। তো আমরা যদি এই যে কোনো একটা লোডকে এইভাবে, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকে যদি ডেরিভেটিভ করি, তাহলে সেটা পাওয়া যায় এরকমভাবে যে একদম আমার ডেরিভেটিভ করি এরকমভাবে। তাহলে সেইটা একটা এখানে দেখি, আমার এখানে হলো এই লোডের সাথে এখানে আমার 0 ডিগ্রির সাথে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি করে আছে, রাইট? তো 180 ডিগ্রি করে আছে। কিন্তু আমি যখন এই লোড কন্ডিশনটা আঁকবো বা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকবো, এটা এসএফডি, হ্যাঁ, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকবো, তখন আমার এটা ইনক্লাইন্ড লাইন হবে, একটা আমার স্ট্রেট ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে, আমি গতদিন বলছিলাম, হ্যাঁ। তো এটা হলো আমার ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, তো ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে আমার, এই যখন এসএফডিটা আমার ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হলো। আচ্ছা, আমার ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হওয়ার কারণেই আমি এই যেখান থেকে চলে গেছিলাম না, 0 থেকে এই উপরে চলে গেছিলাম, আমার কিন্তু আমি আগের দিন বলছিলাম যে আমার যেখানে ফোর্স আছে সেখানে আমি মানে যেখানে ফোর্স আছে সেখান মানে যে পয়েন্ট পর্যন্ত ফোর্স আছে, আমি যদি এখানে যদি একটা কোনো এখানে ইউডিএল না থেকে অন্য কোনো পয়েন্ট থাকতো, তাইলে কিন্তু এই যে ধরে সাপোজ আমি এখানে মনে করতেছি ইউডিএলটা আমার নাই এখানে, তখন আমি কি করতাম, এই পর্যন্ত উঠে গিয়ে একটা স্ট্রেট লাইন দিয়ে চলে যেতাম, তারপরে সেই লোডটার জন্য আমি এরকমভাবে চলে যেতাম। কিন্তু আসলে আমার যেহেতু এখানে লোড আছে, পুরো প্রতিটা জায়গাতেই লোড আছে, রাইট? পুরো প্রতিটা জায়গাতেই লোড আছে, তাহলে আমাকে আসলে স্ট্রেট লাইনে আমি যাইতে পারবো না, আমাকে এই যে এরকম একটা 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইনে যাইতে হবে, এই যে 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইনে যাইতে হবে এরকমভাবে, 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইনে যাইতে হবে এরকমভাবে। মানে এটা হলো আমি কি বলবো, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। ওকে, আমি ইনক্লাইন্ড স্ট্রেট লাইনে গেলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, এই যে আমি এই পর্যন্ত চলে আসছি না, বি পয়েন্ট পর্যন্ত চলে আসছি, এখন বি পয়েন্টে আমার আরেকটা ট্রান্সভার্স ডিরেকশনাল ফোর্স আছে, সেটার নাম কি? সেটার নাম হলো আর বি ওয়াই। তো আমি সুন্দর মতো এই এখানের মধ্যে আমার এই নিচের পয়েন্ট থেকে আমি আবার উপরে যেতে হবে, উপরে উঠে 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 গিয়ে আমি এখানে 0-তে পৌঁছাইতে পারবো। ওকে, তাহলে আমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আবার একটু ভালো মতো দেখি, হ্যাঁ, আমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আবার ভালো মতো দেখি যে আমি শুরু থেকে 0 পয়েন্ট থেকে আর এ ওয়াই এর কারণে উপরে চলে গেছিলাম। তো এরপরে আমার এখানে একটা আমার ইউডিএল ছিল, রাইট? এই ইউডিএল এর জন্য আমার একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইনে থাকতে হবে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইনে থাকতে হবে। আরেকটা জিনিস, আমি কেন নিচে নামছি, রাইট? এখন প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন নিচে নামলাম। আমরা নিচে নামছি এই কারণে যে আমাদের এই যে এখানে একটা ফোর্স আছে না, এই ফোর্সটা তো আমি উপরে ধরছিলাম, দেখাই আমি একটু ভালো মতো, এই ফোর্সের ডিরেকশনটা আমি উপরের দিকে ধরছি, রাইট? এই যে এই ফোর্সের ডিরেকশনটা আমি উপরের দিকে ধরছি। তো এই ফোর্সটা যদি আমি উপরের দিকে ধরি, তাহলে এই যে ইউডিএল এর ফোর্সটা আমি দেখি, তো ইউডিএল এর ফোর্সটা আমার নিচের দিকে কাজ করতেছে না। এই ইউডিএল এর ফোর্সটা নর্মালি নিচের দিকে কাজ করানো হয়, কখনো আমি দেখি নাই যে উপরের দিকে কাজ করতেছে। তো নর্মালি এই নিচের দিকে কাজ করানোর ফলে আমার স্ট্রেট লাইনটা নিচ বরাবর বা এখানের মধ্যে এই যে এখানে ক্লোকওয়াইজ 45 ডিগ্রি তৈরি করবে, এই যে বাম পাশের ট্রায়াঙ্গেলটাতে ক্লোকওয়াইজ 45 ডিগ্রি, অথবা যেইটা স্লোপ হয় আমার সেটা অনুযায়ী, স্লোপ অনুযায়ী হবে আমার এখানে এরকমভাবে ইয়ে করবে আর কি, স্লোপটা তৈরি করবে। মানে ক্লোকওয়াইজ 45 ডিগ্রিতে এমন হবে না, এটা আমি জাস্ট বলে রেখেছি, ক্লোকওয়াইজ ইয়ে থাকবে হয় আর কি, আমার স্লোপটা থাকবে। মানে এক কথায়
আমার যে স্লোপটা থাকবে সেটা হলো ক্লকওয়াইজ। আচ্ছা, এখন যদি আমার এরকম যদি উপরের দিকে থাকতো তাহলে এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ স্লোপ লাইন থাকতো, তখন আমাকে এই যে এরকমভাবে যাইতে হতো, এরকমভাবে যাইতে হতো, তখন আসলে আমার ওইটা এখানের মধ্যে মেক সেন্স করে না এইভাবে যাওয়াটা। তো এই জন্য আসলে আমাদের ফোর্স অনুযায়ী আমি গতদিন বলছিলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ইজ অল অ্যাবাউট পয়েন্ট, আমরা কোন পয়েন্টে আসি সেই পয়েন্ট থেকে বাকি পয়েন্টগুলোতে যাওয়ার যেই প্রক্রিয়াটা সেটাকে বলবো স্ট্রেট লাইন বলতেছি শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি গতদিন বলছিলাম যে হলো আমরা ইন্টারে পড়ে আসছিলাম যে যেখানে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা মিনিমাম সেখানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ম্যাক্সিমাম। আচ্ছা, দেখি তো এই থিওরিটা কাজে লাগানো যায় কিনা। এই যে আমি এখানে একটা আঁকলাম, এটা হলো আমার এসএফডি, হ্যাঁ এটা হলো আমার এসএফডি, এটা হলো এসএফডি, এটা আমার বিএমডি। ওকে, তো আমি বলছিলাম যে যেখানে আমার এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা জিরো, তাই না, এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা জিরো না, এখানেও জিরো, এখানেও জিরো, এখানেও জিরো, যেখানে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা জিরো সেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ম্যাক্সিমাম। তো এটা কিভাবে পাবো আমি, এই যে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা জিরো থেকে শুরু করব, যে স্টেপস টু ফাউন্ডার বিএমডি, আর এখানে পয়েন্টটা শুরু করব আমি জিরো থেকে। গতদিনে আমি শুধু শেয়ার ফোর্স ডায়াগ্রামটা বলছিলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বলতে ভুলে গেছি, বাট দুই ক্ষেত্রে সেম নিয়ম। তো যাই হোক, আমি বিএমডিটা এখান থেকে শুরু করবো, এই যে জিরো পয়েন্ট থেকে শুরু করব। জিরো পয়েন্ট থেকে আমার এখানের মধ্যে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল যতটুকু আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে পাবো, আমরা ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে পেয়ে যাবো। সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে পাবো কীভাবে, এটাকে ধরলাম আমি এক্স, আর এটাকে যদি আমি ধরি যে টোটাল লেন্থ যদি এল হয় তো এল মাইনাস এক্স। তো আমি এখান থেকে এখানে আমার এইটা তো জানা আছে, এই আর এ ওয়াই এর ভ্যালুটা এটা, হ্যাঁ, তো এটা আমার আর এ আর বি ওয়াই এর ভ্যালুটা এটা, হ্যাঁ। তো আমি এখান থেকে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এই দুটার ভ্যালু পেয়ে গেলাম। তো এই দুটার ভ্যালু যদি পেয়ে যাই, আমাদের ত্রিভুজের সূত্র আমাদেরকে কি বলে, ত্রিভুজের সূত্র আমাদেরকে বলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো এই যে আমরা এখানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে আমরা এই ত্রিভুজের ইয়েটা বের করলাম, এরিয়াটুকু বের করলাম। এরিয়াটুকু কতটুকু, এই যে এইটুকু এরিয়াটা কতটুকু বের হয়, সেই এরিয়াটার ভ্যালুটা হবে আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ, সেই এরিয়াটার ভ্যালুটা হবে এটা ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, এখন আমার এইখানের মধ্যে আমি উপরে উঠবো নাকি নিচে নামবো, এখানে একটা প্রশ্ন হইতেই পারে, হ্যাঁ। তো মোস্ট অফ দ্য কেসেস আমরা মানে উপরে উঠবে নাকি নিচে নামবো এটা আসলে আমাদের ডিপেন্ড করতেছে টোটালি আমাদের সাইনের উপর। আচ্ছা, এখানের মধ্যে আমি যদি আমি উপরের দিকে পজিটিভ ধরছি না, উপরের দিকে পজিটিভ ধরাতে আমার এইটুকুর এরিয়াটা পজিটিভের মধ্যে পড়তেছে, রাইট, মানে আমার এই এরিয়াটুকুকে পজিটিভ, মানে এরিয়া তো সবসময় পজিটিভ হয়ই, কিন্তু আসলে আমাদের এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়াটা পজিটিভ, আর এইটুকুকে আমি ধরতেছি নেগেটিভ, হ্যাঁ। তো আমি যদি এখানে আমাদের একটু বুঝে রাখা উচিত, আমি শুরুর দিকে এটা একটু আমার বুঝতে কষ্ট হয়ে গেছিলো যে কখনো আমি উপরের দিকে উঠতেছি কখনো নিচের দিকে উঠতেছি, আমি একটু মিশাই দিই, হ্যাঁ, মিশাই দিয়ে মোটামুটি একটু ভালোভাবে আঁকা ট্রাই করি যেন কোনো কনফিউশন না থাকে কখনো এসে। আচ্ছা, হ্যাঁ, আমরা এখানে ছিলাম, তো আমরা কখন যে এসএফডিটার মধ্যে আমরা কখন নিচে নামবো কখন উপরে উঠবো আর কি, এটা নিয়ে আমাদের কনফিউশন কাজ করে। তো কনফিউশন কাজ করার কোনো কারণ নাই, আমরা যদি আমাদের এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এইটাকে যদি পজিটিভ ধরি, উপরেরটাকে যদি পজিটিভ ধরি আর নিচেটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে আমাদের এই যে এই এরিয়াটুকু কি পজিটিভ এরিয়াটুকু, তাই না? তাহলে আমার এখানের মধ্যে আমি কি বললাম, তো আমরা যেই পয়েন্টটার মধ্যে ছিলাম যে সেটার মধ্যে এটা এরকম যে আমরা আসলে এইখানে আমরা ধরছিলাম কি উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, তাই না? তো আমার এই এরিয়াটুকু যদি আমি পজিটিভ হয়, তাহলে আমি যদি এখানে পজিটিভ ধরি উপরে, তাহলে আমার পজিটিভ এখানে কোনো একটা পয়েন্ট হবে, অনেকটা ওই যে আমাদের জ্যামিতির মতো, জ্যামিতির দিকে যেরকম সেরকম। আর যদি অনেক সময় করা হয় কি এরকমভাবে যে এইটাকে নেগেটিভ ধরা হয়, উপরের দিকটাকে নেগেটিভ ধরা হয়, এই নিচের দিকটাকে পজিটিভ ধরা হয়, এরকমভাবে যে অনেকে এভাবে নিচের দিকটাকে পজিটিভ ধরে উপরের দিকটাকে নেগেটিভ ধরে। এখন আমি যদি নিচের দিকে পজিটিভ ধরি, তাহলে আসলে আমার এখানে এরিয়াটুকু কি, এরিয়াটুকু পজিটিভ, তার মানে আমার এই দিকে কোনো একটা পয়েন্ট পাবো, নট নেসেসারিলি এই দিকে পাবো, তাই না? তো আমি এইদিকে তো পয়েন্টটা পাবো না, অবশ্যই আমি নিচের দিকে পয়েন্ট পাবো। তো শুরুর দিকে আমার এটা বুঝতে খুবই কষ্ট হয়ে গেছিলো যে আমরা কখন উপরের দিকে উঠতেছি কখন নিচের দিকে নামতেছি, হ্যাঁ। তো ইটস অল অ্যাবাউট আস, যে আমরা কোন দিকে ধরতেছি। আমরা যদি উপরের দিকে নেগেটিভ ধরি, নিচের দিকে পজিটিভ ধরি, তাহলে আমাদের এই ডায়াগ্রামটা হবে এরকম, এই যে এখানে এরকম, এই যে তারপরে এইরকমভাবে চলে আসবে, হ্যাঁ, এরকমভাবে চলে আসবে। আচ্ছা, এখানে এরকমভাবে কেন আসবে, ওরকমভাবে কেন আসতেছে না, একটু এক মিনিট পরে বুঝতে পারবো।
যাই হোক, আমরা যেখানে ছিলাম যে আমরা যদি নিচের দিকে পজিটিভ ধরি, উপরের দিকে নেগেটিভ ধরি, তাহলে আমাদের ডায়াগ্রামটা কাইন্ড অফ এরকম হবে। আচ্ছা, ইন আদার কেস আমরা যদি উপরের দিকে পজিটিভ ধরি, নিচের দিকে নেগেটিভ ধরি, তাহলে কি হবে? তাহলে আমাদের ডায়াগ্রামটা এরকম হবে। এরকম ধরলাম, না সরি, এরকম ধরলাম। আমাদের এখানে কোনো একটা পয়েন্ট পাবো, পয়েন্টটা এইরকমভাবে চলে যাবে, এরকমভাবে চলে যাবে। আচ্ছা, এখন এই যে আমি একটু আগে যে এখানে মধ্যে দিয়ে পরে এরকমভাবে দিয়ে দিয়েছিলাম আগেই, তো এটা আসলে এক্সপ্লেন করা একটু দরকার আছে আমি বলে মনে করি। যাই হোক, আমাদের এইখান থেকে এই পয়েন্টে চলে গেলাম। এই পয়েন্টটার ভ্যালু কতটুকু? এই পয়েন্টের ভ্যালু হলো আমার এরিয়া অফ, এই যে আমি যদি এটাকে এটাকে এরিয়া অফ দিস ত্রিভুজ, এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, ওকে, এরকমভাবে আমি বলতে পারি যে এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, আমি এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা হবে আমার এর ভ্যালুটা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে এইটুকু আমার কি হবে, এইটুকুর এরিয়াটুকু আমার কি, এইটুকুর এরিয়াটুকু আমার এই যে এখানে আমি পজিটিভ ধরছি উপরের দিকে, তাহলে এটা যেহেতু আমার রেডিক্সের নিচের দিকে, মানে জিরো নিউট্রাল এক্সিসের নিচের দিকে, তো এটুকু আমার নেগেটিভ। তো আমি যেহেতু এইখানে পজিটিভের জায়গায় আছি, পজিটিভ থেকে আমাকে নিচে নামতে হবে, রাইট, নেগেটিভ নামতে হবে। নেগেটিভে নেমে 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 আমি চলে আসবো এই পয়েন্টে, 0 পয়েন্টে। কারণ এইটাও একটা পয়েন্ট, এইটাও একটা পয়েন্ট, আমি এইটাও একটা 0, এইটাও একটা 0। এই 0 পয়েন্ট আমি যেহেতু এসএফডি বিএমডি, আসলে আমরা 0 পয়েন্ট থেকে শুরু করছি, আমরা শেষ করবো 0 পয়েন্টে। এইটা হলো আমার এসএফডি আর বিএমডি। এখন ইন আদার কেস আমরা এখানে ধরছিলাম শুরুতে যে আমরা পজিটিভ উপরে, নেগেটিভ নিচে। এখন আমরা যদি ইচ্ছা করে এরকমভাবে ধরি যে হলো আমার পজিটিভটা আসলে নিচে, পজিটিভটা আসলে আমাদের নিচে এরকমভাবে, এই যে আমি একটু আঁকি এরকমভাবে, যে আমি এখানে ধরলাম যে এই নেগেটিভটা উপরে, পজিটিভটা নিচে। তখন আমার কীরকম হবে? তখন আমি এই যে এরিয়া, এইটুকু ত্রিভুজ এরিয়ার জন্য, এই যে এইটুকু ত্রিভুজ এরিয়ার জন্য, এই যে এই ত্রিভুজ এরিয়াটুকুর জন্য আমাকে পজিটিভলি আঁকতে হবে না, পজিটিভলি এদিকে আঁকাইতে হবে, যে পজিটিভলি এখানে কোনো একটা পয়েন্ট পাবো। আর আচ্ছা, এখানে একটা কথা একটু পরে বলি, আচ্ছা আগে এইটুকু করে ফেলি, যে এইখান থেকে আমরা 0 ডিগ্রি চলে গেলাম, মানে এখানে চলে আসলাম, এই পয়েন্টটা পজিটিভ পয়েন্টে চলে আসলাম। এরপরটুকু কি নেগেটিভ না, এই যে এইটুকুকে নেগেটিভ, এই নেগেটিভের জন্য আমরা আসলে এই নেগেটিভ থেকে এখান থেকে এই যে দিকে দিকে চলে গেলাম, মানে এই 0 দিকে চলে আসলাম। এটাও কিন্তু আমার বিএমডি, তাই না? বিএমডি, এটা ইটস অল অ্যাবাউট আস, যে আমরা আসলে এই যে উপরের দিকে আমাদের এটাকে কনকেভ কার্ভ পাবো, মানে এটা হলো ভ্যালি কার্ভ পাবো, নাকি হলো আমাদের কনকেভ আর কনভেক্স, আমাদের আটটার সামিট কার্ভ ভ্যালি কার্ভ আছে, ওটা ট্রান্সপোর্টেশনের। যাই হোক, আমরা এখানে সামিট কার্ভ পাবো নাকি হলো ভ্যালি কার্ভ পাবো। এই যে এটাকে বলা হয় ভ্যালি কার্ভ, মানে একটু নিচের দিকে ইয়ে করা, স্লাইডলি স্লোপটা নিচের দিকে, আর এটাকে বলা হয় ভ্যালি কার্ভ, মানে হলো উপরের দিকে, সামিট কার্ভ, সরি। হ্যাঁ, তো আমরা এখন আরেকটা জিনিস আমার বলার খুবই দরকার, যে আমরা যদি এখানে একটু যেগুলা এক্সট্রা জিনিসপত্র আমি সেগুলো মিশাই ফেলে তাহলে আমার বোঝাইতে একটু সুবিধা হবে। এটা থাকবে, এটাই বোঝাবো মেনলি। আমরা পজিটিভ নেগেটিভের কাহিনী তো বুঝতে পারছি, আমরা একটু এখন এখানের দিকে আগাই। এই আমি এখানে কি বলছিলাম, যে এইটা আমার একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, রাইট, এটা একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। আচ্ছা, এটা যদি একটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হয়ে থাকে, তাহলে এই ইনক্লাইন্ড স্ট্রেট লাইনকে ডেরিভেটিভ করলে আমরা পাবো অবশ্যই 1 ডিগ্রি কার্ভ, ওকে, মনে থাকবে, আমি লিখে দিই। যদি আমরা কোনো একটা প্যারালাল লাইনকে, প্যারালাল লাইন যদি আমাদের এসএফডিতে থাকে, আচ্ছা এসএফডিতে থাকতেছে, বিএমডিতে থাকতেছে সেটা বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে আমার ইনিশিয়াল ওইভাবে বলা যায় না, আমি বললাম যে প্যারালাল লাইন থাকে এসএফডি বিএম আঁকার সময়। আমার যদি কোনো সময় প্যারালাল লাইন থাকে, তারপর প্যারালাল লাইনকে ডেরিভেটিভ করলে আমি পাবো হইলো আমার হলো ইনক্লাইন্ড লাইন, ইনক্লাইন্ড লাইনকে আমি ডেরিভেটিভ করলে আমি পাবো হলো আমার হলো 1 ডিগ্রি কার্ভ। আমি যদি 1 ডিগ্রি কার্ভকে ডেরিভেটিভ করি তাহলে পাবো আমি 2 ডিগ্রি কার্ভ, আর আমি যদি 2 ডিগ্রি কার্ভকে ডেরিভেটিভ করি তাহলে আমি 3 ডিগ্রি কার্ভ পাবো। এরকম চলতেই থাকবে। যাই হোক, আমাদের অত বেশি লাগে না, আমাদের জাস্ট নর্মাল প্যারালাল লাইন লাগে, আপনার আমাদের তারপরে হলো ইনক্লাইন্ড লাইন আসে, তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি কার্ভ আসে। কখন প্যারালাল কখন ইনক্লাইন্ড, এটা আসলে আমরা যখন লোডিং কন্ডিশনগুলো দেখবো তখনই বুঝতে পারবো। আমি একটু যদি এটার সাথে একটু মিলায় একটু পড়াশোনা করা ট্রাই করি, আমাদের এই কেসের জন্য আমাদের এখানের মধ্যে এই যে এই লোডিংটা,
এই লোডিংটা আমাদের কি ছিল? এই লোডিংটা আমাদের প্যারালাল ছিল না, যে আমাদের এই যে এর সাথে প্যারালাল ছিল, রাইট? আমি শুরুতেই বলেছিলাম এটা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, যে আমি এটা প্যারালালি বলতে পারি। তো প্যারালাল থাকার কারণে আমি প্যারালালকে ডেরিভেটিভ করলে পাবো হলো ইনক্লাইন লাইন। দেখি তো আমার লোডিংয়ে আছে হলো, এখানে লোডিংয়ে আছে আমার প্যারালাল, তাহলে এসএফডিটা আমাকে কি পাবো? একটা ইনক্লাইন লাইন পাবো। এই দেখি আমি এসএফডিতে আমার একটা ইনক্লাইন লাইন পাইছি। তারপরে আমি এই যে ইনক্লাইন লাইনটাকে যদি ডেরিভেটিভ করে, তাহলে আমি এটা বিএমডি থাকলো, এই বিএমডিটা আমি কি পাবো? 1 ডিগ্রি কার্ভ পাবো। দেখি তো 1 ডিগ্রি কার্ভ পাইছি কিনা। এই যে এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্ভ। এটা এখানে লিখে দিতে হয়, পরীক্ষার হলে এমনভাবে লিখে দিতে হয় 1 ডিগ্রি কার্ভ। এটাও কিন্তু 1 ডিগ্রি কার্ভ। তো এটা ছিল আমার মেইন কথা। আবার কোনো একটা কেসে যদি আমার এরকমভাবে থাকে যে এসএফডির মধ্যে আমার 1 ডিগ্রি কার্ভ আসছে, হ্যাঁ, এরকম কেস হইতেই পারে যে এসএফডির মধ্যে 1 ডিগ্রি কার্ভ আসছে, বিএমডির মধ্যে আমাদের 2 ডিগ্রি কার্ভ আসবে, বিএমডির মধ্যে আমার 2 ডিগ্রি কার্ভ চলে আসবে। তো আমাদের যখন যেটা লাগবে আমরা তখন সেটা দেখব। আপাতত আমরা শুধু এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা দেখলাম, যে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডিউ টু ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। এই যে এটা দেখার পরে আমরা এরপরের দিন দেখবো হলো আমাদের ইউনিফর্মলি ভ্যারিং লোড, সেটা দেখব। ইউনিফর্মলি ভ্যারিং লোড দেওয়ার পরে আমরা ওই যে আমাদের যেই সাপোর্ট কন্ডিশনগুলো, আলাদা আলাদা সাপোর্ট কন্ডিশন আছে, যেমন এখানে আমাদের দুই পাশে ফিক্স আছে, যে ফিক্স আছে দুই পাশে, ফিক্সটা দেখবো। এই ফিক্সটার মধ্যে আবার ইউডিএল দেখবো, ইউডিএলের মধ্যে আবার সাইডে ক্যান্টিলিভার দেখবো, তারপর ক্যান্টিলিভারের মধ্যে ইউডিএল দেখবো। এই সব ইউজ কেস দেখে তারপরে আমরা আসলে এই যে আমাদের কিছু শ্রদ্ধেয় রাব্বানি স্যারের, আমাদের লিটন রাব্বানি স্যারের কিছু প্রবলেম আছে যেগুলো আমাদের শিটে আছে, শিটগুলো সলভ করে আমাদের এই টপিকটা শেষ করে দেবো। এই টপিকটা আহামরি কঠিন কিছু না, তবে ইনিশিয়ালি আমাদের একদম বেসিক্সটা জানাটা খুবই জরুরি। এই জন্য আসলে এত বেশি ব্রডলি আমাদের এই বিষয়গুলো জানানোর ট্রাই করতেছি আমি। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। Damn.